তো মহাপ্রভু যে গান গাইলেন বিরহের গান, ব্রজে চলো ব্রজেশ্বর দিন দুয়ের তরে। হ্যাঁ, এই গান হচ্ছে সবচেয়ে মধুর গান। কোন গান? বিরহের গান, বেদনার গান। কোন বেদনা? কৃষ্ণ মথুরা চলে গেছেন। আহা, বৃন্দাবন থেকে মথুরা বেশি দূর নয়, কিন্তু কৃষ্ণ চলে গেছেন। কৃষ্ণ আদর্শনে আজ গোপীগণের যে কি বিরহ, সে আর ভাষা নেই। তাদের বেদনা, তাদের বিরহ। বলছেন বৈষ্ণব পদাবলীর সবচেয়ে মিষ্টি গান, বৈষ্ণব পদাবলীর সবচেয়ে ভালো গান কোনগুলো? বিরহের গান, বেদনার গান। আমরা যে ভগবানকে পাবো কোন ভাবে? ওই বিরহের ভাবে। যদি বিরহ না হয়, ভগবানকে পাবার জন্যে আকুলতা বেকুলতা যদি না হয়, ভগবানকে কোনোদিন পাওয়া যাবে না। বুঝতে পারছেন? আমাদের যদি ভগবানকে পাওয়ার জন্যে আকুলতা, হে প্রভু কবে তোমায় পাবো, কবে তুমি আসবে, আহা কবে। এই যে বেকুলভাবে ভক্ত বলছেন, হে ব্রজনাথ, হে ব্রজেশ্বর, তুমি চলো তোমার আদর্শনে, তোমার বিরহে, তোমার ব্রজের ভক্তগণ, তাদের দেহে আর প্রাণ নেই। আহা, তোমায় তারা কত ভালোবাসে। আহা, তুমি চলো। আহা, আর ভগবান কি করলেন? তার ওই সবচেয়ে প্রিয় ভক্তগণকে একটা জিনিস দিলেন। কি জিনিস দিলেন? বিরহ। আহা, কি হলো? ঘন্টা পাচ্ছে না কেন? ঘন্টা তুলসী দিয়েছ? চট করে আরতি করো। তো ব্রজে চলো ব্রজেশ্বর, হে ব্রজেশ্বর, ব্রজনাথ, ব্রজের জীবন, হে গোবিন্দ, তোমার বিরহে তোমার ভক্তগণ তারা আর বাঁচতে চাইছে না। আহা, গোবিন্দ ইচ্ছা করেই তাদের এই বিরহটা দিলেন। কি বুঝতে পারছেন? আমি শুনেছি ভক্ত বৈষ্ণবের মুখ থেকে যে এই বিরহ সবাইকে গোবিন্দ দেন না। গোবিন্দ not give this separation mood to everyone. He given to whom? His devotees of Braja. আহা, ব্রজের যে ভক্তগণ, আজ ভগবান এক ছলনা করছেন, লীলা করছেন। কি তিনি মথুরা যাবেন? আহা, যদিও তিনি যান না, নাকি তিনি ব্রজ ছেড়ে এক পাও যান না। গোবিন্দ নেভার লিভ বৃন্দাবন। ব্রজ, he never leave Vrindavan, but today he is going. Akrur has come. Akrur came with chariot and the king invitation. রাজা ডেকেছেন, যেতেই হবে। নন্দ মহারাজ তারা বারণ করছেন না। রাজা ক্রুদ্ধ হয়ে যাবে, কংস ক্রুদ্ধ হয়ে যাবে। কংসের আমন্ত্রণে যেতেই হবে। কংসের উৎসবের আয়োজন করেছে, কৃষ্ণকে বধ করার উৎসব। কিন্তু যে কৃষ্ণ কে সে তো জানে না। কৃষ্ণকে, বলরামকে বধ করবে, কংস উৎসবের আয়োজন করেছে। বাপরে বাপ। কিন্তু যাক, কংস একদিকে ভাগ্যবান, কৃষ্ণের হাতে মরেছে। আর আর কৃষ্ণ আজ মথুরা যাচ্ছেন। আর ব্রজগোপীগণ, ব্রজবাসীগণ তারা কেঁদে আকুল। তারা রথ, আপনি দেখেছেন তো ছবি, রথকে কেমন করে ধরে রেখেছেন। আহা, যেতে দেব না, রথের চাকার মধ্যে পড়ে গেছেন গোপীগণ, কিছুতেই যেতে দেব না। না 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 না, অসম্ভব। রাধারানী তো প্রাণ প্রায় যায় অবস্থা। কৃষ্ণ চলে যাবেন মথুরা, আহা, আমাদেরকে ছেড়ে, এ হয় না। তারা ধরে রেখেছে, যেতে দেব না, যেতে দেব না।
যেতে নাহি দিব, যেতে নাহি দিব, সবে কহে নাকি রবীন্দ্রনাথের গান আছে কবিতা, আমি যেতে দেব না। আমি যেতে পারি আপন জনকে? আমরা কখনো পারি না। তাই তাদের, কিন্তু গোবিন্দ আজ লীলা করছেন, তিনি আজ যাচ্ছেন। আহা, রথ সেই ধুলা উড়িয়ে চলে যাচ্ছে। আহা, আর ব্রজের সেই গোপীগণ যারা কৃষ্ণকে ছাড়া কিছু জানে না, তারা আজ মৃতপ্রায় হয়ে গেছে। কিন্তু গোবিন্দ কেন কেন তাদের এই দুঃখ দিচ্ছেন বলুন দেখি? ভক্ত বলছেন, রসিক ভক্ত বলছেন, গোবিন্দ তাদেরকে একটা সম্পদ দিচ্ছেন। কি কি সম্পদ? বিরহ সম্পদ। আমি শুনেছি বৈষ্ণবের মুখ থেকে, গোবিন্দ হি ইজ গোয়িং, হি ডুইং দ্য ফার্স্ট টাইম দ্যাট হি লিভিং বৃন্দাবন, গোয়িং মথুরা। But why? Outwardly he is living, not we know that he never lived Vrindavan. তিনি কখনো বৃন্দাবন ছেড়ে যান না। But what is this? অভিনয়, এই লীলা। তিনি তার ভক্তদেরকে কিছু দিতে চাইছেন। আজকে কি দিতে চাইছেন? What he want to give? His most dear, most devotees of Braja, তার ব্রজের যে প্রিয় ভক্তগণকে তিনি আজ কিছু দিতে চাইছেন। কি দিতে চাইছেন? বিরহ সম্পদ। আহা, এই বিরহ সম্পদ যেদিন আমরা হবে, আমরা পাবো, সেদিন গোবিন্দকে আমরা পাবো। আর যদি বিরহ না হয়, গোবিন্দ নাই, গোবিন্দকে পাওয়া যাবে না। যদি হৃদয়ে বিরহ জাগে কোনো দিন, তবে জানবেন গোবিন্দকে পাওয়ার সম্ভাবনা আছে। আমাদের বিরহই হলো না। আমার বিরহ কোথায়? গোবিন্দে পাওয়ার জন্য আকুলতা কোথায়? ব্যাকুলতা কোথায়? অন্য কিছুর জন্য আমরা ব্যাকুল, গোবিন্দকে পাওয়ার জন্য ব্যাকুল হলাম কোথায়? আহা, যেদিন হবে সেদিন জানবেন গোবিন্দ আসবেন, গোবিন্দ আসবেন। তিনি তার ভক্তের বিরহ, ভক্তের প্রেমে তিনি বাধা পড়ে যান। তাই গোবিন্দ আসেন। কৃষ্ণ বলছেন, অহং ভক্ত পরাধীন ঝস্বতন্ত্র দ্বিজ সাধুবীরগ্রস্ত হৃদয় ভক্ত জনপ্রিয়। দুর্বাসাকে বলেছেন না, হে দুর্বাসা, তুমি জানো আমি স্বতন্ত্র, আমি স্বাধীন, আমি স্বরাট, আমার উপরে কেউ নাই, আমাকে কেউ বাঁধতে পারে না। কিন্তু একজন পারে আমায়। কে পারে? আমার ভক্ত। অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের অধীন। ভক্ত মনে বাঁধিয়েছে তার হৃদয় কমলে ভক্ত আমায় বেঁধেছে। সেই ভক্তের কাছে আমি বাধা। ভগবান সেই বড় ভক্ত। আমাদের প্রভু খুব বলেন, আমার খুব ভালো লাগে, বৃহৎ ভাগবতামৃতের কথা। আমি একটু সময় নিচ্ছি, যেহেতু ভোগটা এখনো হচ্ছে, আপনারা যাবেন না। এই সব সুযোগ তো সবসময় হয় না। হরিকথা বলার বা এই পরিবেশ বা একটা বাতাবরণ যাকে বলে, সবসময় আমরা পাই না। তো আজ এখানে আমাদের মজুমদার মহাশয়ের বাড়িতে এবং তার পরিবার বৃন্দের কী বলে আগ্রহে এই হরিকথা উৎসবের আয়োজন হয়েছে। আজ বোধহয় অমাবস্যা নাকি? চারদিকে অনেক মায়ের পূজার আরাধনা চলছে, কিন্তু মাও যার পূজা করেন তিনি হচ্ছেন গোবিন্দ। আহা, মায়ের যিনি আরাধ্য তিনি হচ্ছেন গোবিন্দ। সেই গোবিন্দের যারা আরাধনা করেন, গোবিন্দের ভক্তদের যারা সঙ্গ করেন, তাদের জীবন ধন্য। তাদের এই সংসার কি বলে আসা যাওয়া শেষ হয়ে যাবে গোবিন্দের কাছে, তাই না? গোবিন্দ দাস তিনি আগে মায়ের পূজা করতেন। গোবিন্দ দাস মায়ের পূজা করতেন, কারণ আছে। আমি অনেকবার পড়ে আপনাদের শুনিয়েছি নাকি? তার জন্মের সময় খুব কষ্ট হচ্ছিল। মাতৃজঠর থেকে তিনি যখন আসবেন তখন তার খুব কষ্ট হচ্ছিল, এবং তারই কি বলে ভাই নাকি, তিনি মায়ের ভক্ত ছিলেন। তো তিনি এসে মায়ের চরণামৃত একটু খাইয়ে দিয়েছিলেন তার মাকে। তখন সুখে সহজে
তার জন্ম হয়েছিল। এর জন্যে তিনিও মায়ের ভক্ত হয়েছিলেন। কে? গোবিন্দ দাস। সেই গোবিন্দ দাস মায়ের ভক্ত হয়েছিলেন, কিন্তু কি নাম, রামচন্দ্র কবিরাজ তাকে বুঝিয়েছিলেন, বাবা গোবিন্দের আরাধনা করো, তিনি সর্বেশ্বর পরমেশ্বর। আহা, তার আরাধনায় তুমি সব পাবে, মুক্তি পাবে, যা কিছু এই সংসার বন্ধন থেকে মুক্তি পেয়ে যা কিছু প্রেম সম্পত্তি লাভ করে তুমি ধনী হয়ে যাবে, যেটা আপনারা জানেন কৃষ্ণধনের ধনী হয়ে যাবে। আহা, এর মতো আর কিছু নেই, এসে সর্বশ্রেষ্ঠ যে ধনে হইয়া ধনী, মনিরে না মানমণি তাহার খানিক আমি মাঝি নত শিরে, এত বলি নদী জলে ফেলিল মানিক। জানেন তো কবিতাটি? আমাদের ছেলেগুলোকে শেখাবে তো, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে আগামী দিনে এই কবিতাটা শেখাবেন। স্পর্শমণি রবীন্দ্রনাথের, নাকি? ইউ মাস্ট লার্ন, ইউ অলসো ইউ লার্ন দিস পয়েম, রবীন্দ্রনাথ ট্যাগোর। আর গুরু মহারাজ বলতেন, গুরু মহারাজ রবীন্দ্রনাথকে পছন্দ করতেন না। পছন্দ করতেন না কেন? পাঁচমিশালি কথা বলতেন, পাঁচমিশালি কথা বলতেন বলে রবীন্দ্রনাথকে পছন্দ করতেন না। কিন্তু তিনি বলতেন উনি আমাদের একটা ভালো জিনিস দিয়ে গেছেন, এই কবিতাটি। রবীন্দ্রনাথ এই কবিতাটি একটা ভালো জিনিস দিয়ে গেছেন, আর তো সব জগাখিচুড়ি করে দিয়ে গেছেন। কখনো নিরাকার ব্রহ্মের, চরমে নিরাকারের কথাই বলেছেন। নিরাকার, তিনি যেহেতু আর পিতা নিরাকার উপাসক ছিল দেবেন্দ্রনাথ, নাকি ঋষি ব্রাহ্ম সমাজ নিরাকার উপাসনা করে। যাই হোক, ও আমাদের আলোচ্য নয়। তো উনিও অনেক ভালো 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 কবিতা লিখেছেন, আমরা পড়ে অবাক হয়ে যাই। তোমার ওই অসীমে গান লিখেছেন, প্রাণ মন লয়ে, রবীন্দ্র ভক্ত রেগে যাবে শুনলে। তো অনেক বৈষ্ণব পদাবলীও লিখেছেন, ভানু সিংহের পদাবলী ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লিখেছে। কিন্তু প্রভুপাদ ভক্তিসরস্বতী ঠাকুর সঙ্গে তার দেখাও হয়েছিল, কিন্তু আমাদের গুরুবর্গ বা প্রভুপাদ যে একটা সুস্পষ্ট ধারা, গৌরাঙ্গের উপাসনা রাধা গোবিন্দের বৃন্দাবনে যাওয়ার কথা তিনি বলেন নাই, কিন্তু পাঁচমিশালি কথা বলেছেন। 80 বছর বয়সে শেষের কবিতা লিখছেন, প্রেমের গল্প। তো এগুলো হচ্ছে অনেকটা জোড়াতালির ব্যাপার, আমি আর সব যাচ্ছি না। কিন্তু তিনি এই কবিতাটি খুব ভালো দিয়েছেন। কি কবিতা? স্পর্শমণি বৃন্দাবনে, হ্যাঁ, সনাতন এক মনে জপিছেন নাম। এমন সময় এই বর্ধমানের মানকরের ব্রাহ্মণ গিয়ে, হয়ে গেছে, বর্ধমানের মানকরের ব্রাহ্মণ গিয়ে শিব ঠাকুরের নির্দেশে সনাতন গোস্বামীর কাছে ধন প্রার্থনা করছেন। আর সনাতন গোস্বামী কে ছিলেন? বাংলার প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রীর পদের জন্য এখন লড়াই চলছে। কে প্রধানমন্ত্রী হবে? মুখ্যমন্ত্রী হবে। আর এই সনাতন গোস্বামী বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন স্যার আমলে। তিনি ওই সমস্ত মলবৎ ত্যাগ করে মহাপ্রভুর চরণে চলে গেছেন বৃন্দাবনে। মহাপ্রভু তাকে, তিনি কাশিতে গিয়েছিলেন, প্রথমে মহাপ্রভুর কাছে গিয়েছিলেন, মহাপ্রভুর চরণে গিয়েছিলেন। মহাপ্রভু তাকে বললেন তুমি বৃন্দাবনে যাও, তোমার কাজ আছে ওখানে। বৃন্দাবনে ওই যে আপনারা গেছেন না, দ্বাদশ আদিত্য টিলা, মদন মোহনের ওই টিলা, ওইখানে বসে তিনি হরিনাম করছেন। যমুনা ওই পাশে বয়ে চলেছে। আহা, যমুনার তীরে আজ সনাতন গোস্বামী হরিনাম করছেন। আর এমন সময় মানকর জানেন তো, বর্ধমানের মানকর, বর্ধমানের পরের স্টেশন মানকর, এক ব্রাহ্মণ দ্বাদশ শিবলিঙ্গের পূজা করতেন, হয়তো এখনো আছে। দ্বাদশ শিবলিঙ্গের পূজা করতেন। আর শিব ঠাকুর হচ্ছেন কি? আশুতোষ, অল্পে সন্তুষ্ট, একটু বেলপাতা আর জল দিন, বাস খুশি। তাই লোকে সবাই জল ঢালতে যায়। হ্যাঁ, তারকনাথে শিব ঠাকুরকে যা চাইবে ও যা দিয়ে দেবে, পুত্র দেবে, ধন দেবে, এবার পাপ। আর সেই শিব ঠাকুর কি করেন? পঞ্চমুখী রাম নাম গান ত্রিপুরারি। শিব ঠাকুরের গোবিন্দের আরাধনা করেন। গোপেশ্বর শিব, ক্ষেত্রপাল শিব, তিনি গোবিন্দের আরাধনাই করেন। যাই হোক,
তিনি আজ সত্যি সত্যি কৃপা করলেন। সেই কাকে? ব্রাহ্মণকে। বললেন যাও, হয়ে গেছে, চট করে 5 মিনিটের মধ্যে আরতি করো। হ্যাঁ, তো তিনি বললেন যাও, তুমি ধন চাইছো। তিনি ধন চাইছিলেন, ব্রাহ্মণ ধন চাইছিলেন, তো বলে যাও বৃন্দাবনে, সনাতন গোস্বামী তোমাকে ধন দিয়ে দেবে, যাও। ব্রাহ্মণ হেঁটে হেঁটে গেছেন। বাস, সনাতন গোস্বামী কি ধন দিলেন? ওই কদিন আগে পরশমণি পেয়েছিলেন। পরশমণি জানেন তো? আপনাদের কাছে থাকলে আমার দেবেন, আমি কিনে নেব। লোহা সোনা হয়ে যায়, সেই লোহা সোনা হয়ে যায়। সেই পরশমণিটা মাটির ঢালার মতো তাকে দিয়ে দিলেন। না, আর সেই ব্রাহ্মণ সেই পরশমণি পেয়ে বলে, পাপরে পাপ, এই সত্যি তো, পরশমণি হয়ে যাও, সোনা হয়ে গেল, আমি ঘর ভরে ফেলো সোনা, কত অর্থ, কত টাকা, কত টাকা। আরে তারপরেই তার মনে হল, এই বাবাজির কাছে নিশ্চয়ই এর চেয়ে বেশি কিছু আছে, নিশ্চয়ই বেশি কিছু, নাহলে এই এই স্পর্শমণিটা আমাকে মাটির ঢেলার মতো দিয়ে দিল। আমি বলি, প্রভু, এটা এই ব্রাহ্মণের এই বুদ্ধির উদয় হলো সনাতন গোস্বামীর দর্শনে। সনাতন রবীন্দ্রনাথ বলেন নাই, আমি বলছি সনাতন গোস্বামীর দর্শনে আজ, বৈষ্ণব দর্শনে ব্রাহ্মণ আজ পবিত্র হয়ে গেল। আহা, সেই ধন চাইতে এসে বলছে, নিশ্চয়ই তোমার কাছে বেশি কিছু আছে, যে ধনে হইয়া ধনী মনিরে না। রবীন্দ্রনাথ বলেছেন ভালো, তো তার খানিক আমাকে দাও। এত বলি নত শিরে, হ্যাঁ, ফেলিল মানিক। সেই তারপরে সনাতন গোস্বামী, হ্যাঁ আছে বই কি, ধন আছে, তবে একটা আর কি, আর কি আমাদের দেখাবে না, কি তুমি একা করছো, বোকা। আর কি করে, সুতরাং জয় জয়, ভালো করে করো, জয় গুরু গৌরাঙ্গান্ধের বা গোবিন্দ সুন্দর। সুতরাং আমাদের সেই ধন চাই, সেই ধন পেতে হলে ওই নদী জলে পরশমণিটাকে ফেলে দিতে হয়েছিল। পঞ্চবতীতে আর ধূপকাঠি আর এখন শয়ন আরতি, শয়ন আরতি।